হযরতে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা এলম যখন কারো সিনার ভিতরে আসে, এলম একা আসে না, এলম অহংকার, হিংসা, বিদ্বেষ সবকিছু নিয়ে মানুষের ভিতরে ঢুকে। এলম এবং আকল মানুষকে আমি কেন্দ্রিক করে ফেলে। এলম এবং আকল প্রকাশিত হতে চায়। এলম আকল চায় আপনি দাঁড়িয়ে যান, সম্মান করেন, আমাকে চিনেন, আমি, আমার জন্য, আমার কারণে। এলম এখান থেকে বের হতে পারে না। আপনারা বই পুস্তক নিশ্চয়ই দেখেছেন, আমরা যখন বই পড়ি, কোরআন পড়ি, কোরআন কিন্তু এক কোরআন না, কোরআন দুই কোরআন। কয় কোরআন? দুই কোরআন। একটা তো আমরা যেটা পড়ি সেটা পৃথিবীর সব মানুষ পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লাখ মানুষ পড়ে, লাখ মানুষ শুনে, কিন্তু আমার আল্লাহ, আল্লাহর আশেকদের পরিচয় যখন তুলে ধরেছেন তখন ভিন্নভাবে তুলে ধরেছেন। এরা সবাই সওয়াব পাচ্ছে। আমার আল্লাহ বলছেন আমি সওয়াবের কথা বলছি না, আমি আশেকদের কথা বলছি। আশেক কারা? যারা সত্যিকার অর্থে মুমিন, তারা ঈমানের হাকিকত তথা ঈমানের স্বাদ যারা গ্রহণ করতে পেরেছে তারাই মুমিন। কুল কায়নাত পড়ছে, আমিও পড়ছি, আপনিও পড়ছেন, কিন্তু লাখ মানুষের ভিড়ে আরেকজন আশেক কাটা মুরগির মতো আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। মানুষ তাকে পাগল বলছে। কোটি মানুষের তার কান্নাকাটি আসতেছে না। কোটি মানুষ পড়ে যাচ্ছে, শুনতেছে, কারির কেরা, আইন, কফ, তিন আলিফের টান, চার আলিফের টান, এগুলো আপন জায়গায় বড় গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ ছাড়া। এগুলাকে আমরা কখনো আন্ডার এস্টিমেট করতে পারবো না, তাইলে শরীয়ত উল্টাপাল্টা হয়ে যাবে। এগুলো আপন জায়গায় ঠিক। আমি আপনাদেরকে আশেকদের পরিচয় দিচ্ছি। যখন আমার আল্লাহ আশেকের পরিচয় তুলে ধরছেন, আমার আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আসল মুমিন যারা, আসল মুমিন, আশেক তারা, যাদের সামনে আমার আল্লাহর জিকির হলে তাদের অন্তর, কলব, সিনা থেকে বের হয়ে আসতে চায় আল্লাহর ভয়ে। তাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হলে তাদের ঈমানের সমুদ্রের মধ্যে তরঙ্গের সৃষ্টি হয়। আপনারা জানেন, সমুদ্রের মধ্যে যদি ঢেউ না হয়, মাছ অক্সিজেন পায় না। সমুদ্রের মধ্যে আপনারা যখন পুকুরে মাছের চাষ করেন, আপনারা পানি দিয়ে পুকুরের মধ্যে একটু মুভমেন্ট করতে হয়। কেন? মাছের অক্সিজেনের জন্য। সমুদ্রের অক্সিজেন কে দেয়? বড় বড় ঢেউ দেখেন না, এই ঢেউয়ের মাধ্যমে মাছের অক্সিজেন তৈরি হয়, যার মাধ্যমে মাছ বেঁচে থাকে। ঈমানের জান এশক। ঈমানের জান কি? এশক। সেই এশক বেঁচে থাকার জন্য অক্সিজেন কোনটা? তো সেই এশক বেঁচে থাকার জন্য অক্সিজেন হচ্ছে আল্লাহর ভয়। সেটা আসে কেমনে? জিক্রে ইলাহির মাধ্যমে। কোরআনের তিলাওয়াত হচ্ছে, আমরাও শুনতেছি, লাখ মানুষ শুনতেছে, কিন্তু কারো সিনার ভিতরে তরঙ্গ তৈরি হয় না। তরঙ্গ তৈরি হয় কারো কারো সিনায়। এদেরকে আমরা খাজা বাবা শম্ভুগঞ্জি বলি, এদেরকে আমরা খাজা বাবা এনায়েতপুরি বলি, চট্টগ্রামে শাহে আমানত বলি, শাহজালাল ইয়ামেনি বলি, শাহে মখদুম বলি। এরা হচ্ছে আশেকি। এদের তিলাওয়াত আমাদের, এই জন্য আমি পড়ছিলাম আসার সময় তাফসীরে কুরতুবী, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, ইমাম কুরতুবী দারুণ একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন। ওখানে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা
বলতেছে হুজুর, জিজ্ঞেস করা হয়েছে আনতা মুমিন, হুজুর আপনি মুমিন? কাকে জিজ্ঞেস করতেছে? জান্নাতের সর্দারকে, যিনি জান্নাতের টিকিট বিতরণ করবেন তাকে। আপনারা বুঝতে পারতেছেন? ইমামে হাসান ইমামে হুসাইন না, ইমামে হাসানকে জিজ্ঞেস করতেছে হুজুর হালান্তা মুমিন। আশেকদের জবাব দেখেন। আমি হলে বলতাম বেটা কারে কি জিজ্ঞেস করলি তুই? কারণ আকল এবং এলম চ্যালেঞ্জ করে, রাগ করে, হুঙ্কার দেয়, লাঠি নিয়ে দৌড় দেয়। আকল এবং এলমের ভাষা আর এশকের ভাষা, দুইটার মধ্যে আসমান জমিনের ফারাক। এশক লুকিয়ে রাখে, এশক জমিনের মধ্যে মিঠে থাকে, এশক কোনার মধ্যে বসে থাকে, এশক চেহারা দেখাতে চায় না, এশক ছবি তুলতে চায় না, এশক নিজের পরিচয় চায় না, এশক সব সময় মাওলার সাথে থাকতে চায়। আপনি উঠছেন কি বসছেন, আপনি যখন সম্মান করেন, এশক আপনার সম্মান নিতে চায় না। এশকের দৃষ্টি একজনের দিকে থাকে। এশক চাই উনি হাসুক তো আমি হাসবো, এশক চাই উনার দিকে, এশক উনার সন্তুষ্টি, এশক চাই উনার তাওয়াক্কুল, উনার সহযোগিতা, এশক চাই উনার সমুদ্রে ডুবে থাকুক। এশক অন্যান্য পৃথিবী, অন্যান্য মানুষ, দুনিয়া সবকিছু থেকে বের হয়ে এশক চাই ওই মাসুকের সমুদ্রের মধ্যে ডুবে থাকতে। এশক দুনিয়া চায়। আকল এবং এলম, আকল এবং এলম দুনিয়া থেকে বের হতে পারে না। দুনিয়ার মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ কতক্ষণ আপনাকে মহিলা বলেন, মাল ও দৌলত বলেন, পাওয়ার বলেন, অহমিকা, সবকিছু আপনাকে ঘিরে রাখবে। আশেককে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর আনতা মুমিন, উনি বলতেছেন বেটা যদি ঈমান মানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যদি ঈমান মানি, আল্লাহতে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবীদের উপর বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, তকদিরের উপর বিশ্বাস, আখিরাতের উপর বিশ্বাস, মৃত্যুর পরের জীবনের উপর বিশ্বাস, যদি ঈমান মানি এগুলা হয় তো আমি মুমিন। কিন্তু ঈমান মানি যদি আমার আল্লাহ যেই কথা বলেছেন ইন্নামাল মুমিনুন, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ এই আয়াতে কি বলেছেন? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন শুধুমাত্র তারা। দেখছেন আল্লাহ কি বলছে? মুমিন শুধুমাত্র বলছে তারা। কারা মৌলা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে যাদের ভিতর থেকে কলবের বর্তন বের হয়ে আসতে চায় আল্লাহর ভয়ে। মনে রাখবেন এই ভয় ওই ভয় না যে ভয় আপনারা মনে করতেছেন। এই ভয়ের মধ্যে চাওয়া থাকে, পাওয়া থাকে, মহব্বত থাকে। খৌফ ও খাশিয়াত, এটাকে বলে খাশিয়াত। খাশিয়াতের মধ্যে কি থাকে? মহব্বত থাকে, মহব্বত থাকে। আমি মহব্বত করি, দেখতে চাচ্ছি, কিন্তু আমি চাই হুজুর যেন আমার দিকে না তাকায়। কেন? কারণ আমি উনি তাকানোর মতো করে নিজেকে তৈরি করতে পারি না। এখানে ইয়াদউনা খাউফা ওয়া তামআ, এখানে একটা আছে ভীতি আমার গুনাহের কারণে, আর একটা আছে চাওয়া। আমরা আল্লাহর দরবারে বলি না আল্লাহ আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই, তওবা করি, তওবা ভঙ্গ করি, দুনিয়ায় পেয়ে যায়, লোভে পেয়ে যায়, নফস পেয়ে যায়, শয়তান পেয়ে যায়, এগুলা সব সত্য মওলা। কিন্তু আমরা আপনাকে যে মহব্বত করি এটাও সত্য, আমরা আপনাকে যে পেতে চাই এটাও সত্য, আমরা আপনাকে দেখতে চাই এটাও সত্য। আমরা তো মৃত্যুকে মওলা 2 পয়সার পরোয়া করি না, পরোয়া করছি তো আমাদের গুনার কারণে। যদি আপনি বলেন যা তোর ওপর আমি রাজি হয়ে গেলাম, তো আমি বলবো আল্লাহ যদি এখন রাজি থাকেন তো এখন তুলে নেন। আমাদের মৃত্যুটা আমাদের কাছে ভয়ের হচ্ছে আল্লাহর নারাজগির কারণে। না আমরা মৃত্যুতে ডরি, না আমরা দুজকে ডরি। দোজগও সৃষ্টি, আমিও সৃষ্টি না? বলেন তো দেখি, সৃষ্টি জগতের মধ্যে সেরা সৃষ্টি কে? মানুষ না? তো সেরা সৃষ্টি হয়ে আমার চেয়ে নিকৃষ্ট সৃষ্টির কি আমি ভয় করলে সাজে?
আমি তো যদি আমি ভয় করি তো যিনি আমাকে বানিয়েছেন হয় তাকে ভয় করব, অথবা আমার চেয়ে উত্তম সৃষ্টিকে ভয় করব। তো রুয়ে জমিনের মধ্যে